বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর রিফাত আহমেদ ক্যামেরা পরিচালনা করছেন। নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার, সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন আজ আমার এখানে উপস্থিত আছেন। ওনার এলাকায় অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টার যেটা সরকারি কার্যালয়, এই এলাকাটা আর কি, অর্থাৎ সাবেক সংসদ সদস্যদের এই যে আবাস স্থান, ড্রাম ফ্যাক্টরি বলে, শাহিনবাগ এবং ওইদিকে তেজগাঁও, রেল লাইনের এই পাশ ওই পাশ, এই এলাকাটাই ডেঙ্গু চিকনগুনিয়া মশার উপদ্রবে অতিষ্ঠ। মশার ওষুধ তো দেওয়াই হয় না। এই এলাকাটা যে মাননীয় প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় কার্যালয়, এইটাও আর কি এই দেশের স্থানীয় সরকারের, এখন তো পৌরসভায় কাউন্সিলর নাই, যারা এখানে প্রশাসক হয়েছেন আর কি, এদেরও নলেজেও এইটা নাই আর কি। এই বিষয়কটা এই যে শেখ কামাল উদ্দিন আমার সাংবাদিক, আপনি স্পটের ঘটনাটার বর্ণনা দেন। তেজগাঁ ট্রাক স্ট্যান্ড থেকে হাতিঝিল মোড় এবং আপনার পুরো তেজগাঁ থানাধীন আপনার মশার উপদ্রব পর্যাপ্ত পরিমাণে বাড়ছে। এটা হাতে যদি মারা যায় লাখ লাখ পিস, এক দুই হাতে পিটালি 20-50টা মশা মারা যায়, এত পরিমাণ উপদ্রব হচ্ছে। সেই সাথে তো ডেঙ্গু চিকনগুনিয়া রোগ প্রত্যেক বাড়িতে আছে। এগুলো তো মশার উপদ্রবের কারণে এগুলো বৃদ্ধি হচ্ছে। পাশাপাশি আমরা চাই সরকারের পক্ষ থেকে এগুলো নিধন করার একটা সুব্যবস্থা নেই। আপনি মাননীয় প্রধান উপদেষ্টার সচিব বরাবর আর কি যে উপস্থাপনাটা করেছেন আর কি আপনার ইনডোরে, সেইটাই আমি এখানে উপস্থাপন করছি। শুধুমাত্র মাননীয় প্রধান উপদেষ্টার এই যে সরকারি কার্যালয় নয়, সংসদ ভবনের আশপাশ সংসদ সদস্যরা যেখানে থাকেন, মেট্রো রেলের যেটা আগারগাঁও স্টেশন, এর জায়গাটাই যে আগারগাঁও আবাসন, পুরাতন বিমানবন্দরের ভিতরে যেগুলো আর কি সরকারি অফিস আদালত, এই এলাকাটাই এই মশাটার উপদ্রব বিগত 4 মাস বেশি বাড়ার কারণ কি জানেন? এখন তো পৌরসভায়, সিটি কর্পোরেশনে, স্থানীয় সরকারে এই যে মিলিটারিদের আইএসপিআর পরিচালিত যেটা মশা এবং স্বাস্থ্য নিধন কল্পে যে উইং, এগুলোরও কার্যক্রমটা একেবারেই স্থবির। আর এ জায়গাটায় কেউ কাজ কেন করতে পারছে না? নাও উই আর আন্ডার মার্শাল্লাহ, এই আমলটাই আর কি মার্শাল্লাহ চলাকালীন, যেমন এক জায়গায় অনেক লোক এই যে জমায়েত হওয়া যায় না, মিটিং সিটিং করা যায় না, সেই রকমটা ভাবে গতানুগতিক কাজের বাইরে যাইয়ে নতুন কিছু করাটাও যায় না। এই জায়গাটায় আপনার যে উপস্থাপনাটা, আমি জাতীয়ভাবে আর কি সারা বাংলাদেশের শহর এবং ওই যে ইউনিয়ন পর্যায় ভিত্তিক বড় বড় বাজার যেগুলো আছে, যেখান থেকে ইউনিয়ন পরিষদ থেকে মশা নিধনে ব্যবস্থা নেওয়া হয়, এর ওপরে স্থানীয় সরকার পর্যায়ের এখন তো এই যে যারা সচিব হয়েছেন পদমর্যাদায় অতিরিক্ত সচিব, কিন্তু পদটা দখল করে রেখেছেন সিনিয়র সচিবের, আর যা হবার তাই হচ্ছে। তো এই জায়গাটাই আর কি আপনার ওই উপস্থাপনাটা জাতীয়ভাবে আর কি স্থানীয় সরকারের সচিব মহোদয় বরাবর উপস্থাপন করলাম। সেই সাথে আর কি আমাদের এখানটাই পরিবেশ উপদেষ্টা যিনি হয়েছেন, আমি যে কথাটা বারবার উপস্থাপন করছি, নিজের কাজটা অর্থাৎ এনজিও গিরি যদি করেন, আমাদের এই টাকায় আপনার সম্মানিটা নেবেন না। সেই পরিবেশ উপদেষ্টাও কিন্তু পলিথিন বাদ দিয়ে এখন ইট ভাটায় চলে গেছে। সাতক্ষীরার থেকে এখন যশোরের ভবদহ হয়ে আসছে। এখন ভবদহ নদীর উপরে পরিবেশের কি হচ্ছে, আমাদের সকলের বাড়ি ওই এলাকায়। আর সাংবাদিক সাহেব, আপনার কি জানা আছে ভবদেহ থেকে, আপনাদের ভবদহ থেকে পরিবেশের কি অসুবিধা হচ্ছে? এর কারণটা শুনে নেন। সেন্ট মার্টিন আমেরিকা দিয়ে দেওয়া হয়ে গেছে। এই বিদ্যুতের 12টা এখন বাজাইবে। ওই যে সুন্দরবন থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে, আপনি বিদ্যুৎ উৎপাদন বন্ধ করেন পরিবেশের দোহাই দিয়ে, আগে তো আর একটা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের স্থানটা তৈরি করবেন। এই আদানি যদি বিদ্যুৎটা না দিত, আপনার কিন্তু এই যে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই লোডশেডিং শুরু হয়ে যেত। তো এই জায়গাটাই আমি পরিবেশ উপদেষ্টা বরাবর আর কি সারা বাংলাদেশের সকল জায়গার স্বাস্থ্য পরিবেশের জন্য এই যে মশার
উপদ্রব রোধের জন্য পরিবেশ উপদেষ্টা মহাদয় এখান থেকে কি ব্যবস্থাটা নিবেন আমরা কাগজ কলমে দেখতে চাই। বাক্যবাগীশ আপনারা হবেন না। এখান থেকে এই কাজটাই আমি উপস্থাপন করলাম। ধন্যবাদ। আপনার প্রোগ্রাম আপনি জি শুরু করেন। ডেইলি ভিউজ অনুষ্ঠান বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডেইলি আমাদের আমরা দি নিউজ স্টার পত্রিকার সম্পাদক সাহেব এখানে উপস্থিত আছেন, আমার সিনিয়র সাংবাদিক ভাই আছেন মোহাম্মদ কামাল উদ্দিন শেখ। তো এখানে আমার হাতে দৈনিক ইত্তেফাক পত্রিকা, আমি শিরোনাম পড়ছি, এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করবেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক জনাব শাহজাহান আলী গোলদার। শিরোনাম পড়ছি দৈনিক ইত্তেফাক, সন্ত্রাসের আশ্রয়দাতাকে ছাড় নয় ভারত, যুদ্ধের জন্য সৈন্যরা প্রস্তুত পাকিস্তান। মস্কোতে গাড়ি বিস্ফোরণে রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত। আমানতের সুরক্ষা শক্তিশালী করার সুপারিশ বিশ্ব ব্যাংকের। পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। তাপমাত্রা 40 ছুঁই ছুঁই। নিয়ম মানছে না বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। আরও শিরোনাম আছে, আমি পড়ছি। ৩রা মের আগে নারী সংস্কার কমিশনের প্রস্তাব প্রত্যাহার করতে হবে, মামুনুল। এইটা মামুনুল হক উনি বলছেন নারী সংস্কারের কি উনি ঠিকঠাক করার কে উনি? এখানে আমি একজন পীর বা শিক্ষক হিসেবে বলছি, আমার পীর সাহেব হুজুর ছিলেন ৩৫ বছর আগের থেকে মরহুম মাওলানা সৈয়দ শামসুর রহমান। এই যে মামুনুল হক উনি হচ্ছেন মাওলানা সাইকুল হাদিস আজিজুল হক পুত্র। আমার পীর সাহেব হুজুর আর আজিজুল হক এনারা বন্ধু মানুষ। আজিজুল হক মহাদয় ৪ তরিকার পীর ছিলেন। তাদের আমার এই যে পীর সাহেব হুজুর যখন কিছুকাল পূর্বে মারা যাওয়ার আগেই আমাকে এই দায়িত্বটা দিয়েছেন পীর বা শিক্ষক। আমার পীর সাহেবের যেটা প্রথম কথাটাই ছিল, তোমরা বাজারে যেও না, হালাল কামাই করবা। আর এই যে সুদ ঘুষ জিনা ব্যভিচার রাষ্ট্রীয়ভাবে যে সচিবরা ঘুষ খায় এটা তাদের রোগ, এই বিষয়টার উপরেই আর কি। আর এই যে তোমার যখন পীর বা শিক্ষক দায়িত্বটা প্রাপ্ত হইবা তখন আর কি এই কথাটা বলবা আর কি, কার কি পরিচয়, কোথার থেকে কে এসছে। এই যে মামুনুল হক এরই কিন্তু ওই রিকগনিশনে এখন যিনি ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনের ওখান থেকেই যদি প্রজ্ঞাপন দিয়ে দেওয়া হয়, ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রীর সচিবেরই একমাত্র রাইট আছে। আর এই যে কমিশন যেগুলো হয়েছে না, এগুলো টিকবে না, হালে পানিও পাবে না। কারণ একটা কমিশন রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্তি পেতে হয়, এর কোনোটাই মানা হয় না, যে যেমন খুশি। আর অধিকাংশ লোকই হলো এই যে এখন যিনি শুনছি মাননীয় প্রধান উপদেষ্টার ওই যে বিশেষ সহকারী হবেন শফিউর রহমান, উনি গলা কাটা পাসপোর্টে আমেরিকায় গেছেন। এর আগে অন 11-এর সময় ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের সাইড লাইনে ছিলেন। এখন আবার আর কি একে সেই বৈষম্য সাংবাদিক মনির হায়দার একে হায়ার করছে আর কি। এই মনির হায়দারও বলছে সে বিএনপি করে, আসলে কোনো রাজনৈতিক দলই করে না আর কি, এরা কোনো সাংবাদিকও নাই। এদেরকে বানিয়েছে আর কি এখন ওই প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তো এই জায়গাটাই মামুনুল হক আপনাকে আমি বলছি, তাবলিগটা 2.5 খণ্ড করেছেন, সামনের 2026-এর তাবলিগটা একীভূতভাবে যাতে হয়, তা না হলে সাধারণ বিশ্বব্যাপী যে তাবলিগি যারা, আমিও তাবলিগ করি, আমার নানা বাড়ির তাবলিগ মার্কাজ 80 বছর আগের, আমাদের তাবলিগ মার্কাজ 80 বছর আগের আমার প্রতিষ্ঠিত গোলদার সিটি জামে মসজিদ, যেটা 40 বছর আগের থেকে তাবলিগি মার্কাজ। আমি প্রধান মোতোয়াল্লি, 40 বছর আগে যখন গোলদার সিটি মসজিদ প্রতিষ্ঠিত হয় আমি তখন এখানকার এই যে ইমাম ছিলাম। তো এই জায়গাটায় মামুনুল হক সাহেবকে আমি বলছি, আপনি সুদ ঘুষ জিনা ব্যভিচার এইগুলোর ওপরে কথা বলেন। আপনার যে বাবার যে কাজটা, পাক কালাম হাদিস, মহানবী মোহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের যে ভাষণ মহাতবলিগ, পাক কালাম হাদিস, সময় সময়ে আলেম ওলামাগণ, আল্লাহওয়ালাগণ, পীর মাশায়েখগণ কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন, জারি রাখবেন। এবং এখানটা থেকে আর কি এই যে আলেম ওলামাগণের মাধ্যম দিয়ে ইসলাম ধর্ম প্রচার প্রসার ঘটবে। সুদ ঘুষ জিনা ব্যভিচার ধর্মীয় মূল্যবোধ ইস্টাবলিশড হবে। এই কাজটাই আপনি করেন। আর এখান থেকে মামুনুল হক যে কথা বলতে চাচ্ছে, হেডলাইনটা পড়েন তো। ৩রা মের আগে নারী সংস্কার কমিশনের প্রস্তাব প্রত্যাহার করতে হবে। না, এইটা বলার তার যেমন কোনো রাইট নাই। আর যেহেতু সে সুদ ঘুষ জিনা ব্যভিচার বেপর্দা,
এর ওপরে একটি কথাও বলে নাই। আমি একজন পীর বা শিক্ষক হিসেবে ইসলামিক লাইনের, আমি 26 বছর আগের থেকে ইসলামিক এই যে লেকচার দেওয়ার জন্য ইউরোপ আমেরিকাতে যাই। এখান থেকে এটা আমার দায় থেকে আমি বলছি, যে লোকটা সুদ ঘুষ জিনা ব্যভিচার ধর্মীয় মূল্যবোধ মদ পিটানো খুন করা এর বৈধতা দিচ্ছে, আবার এখানে মুস্কি হাসি দিচ্ছে, সেই লোকটা যখন হাদিস কোরআন ইসলামের দোহাইও দেয় নাই, সে তার কথাটাই বলছে। মেয়ের ভিতরে উনি এইরকম মাস্তানির কোনো স্থান হাদিস কোরআনে নাই। আমি একজন পীর সাহেব হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলছি আর কি, এই জায়গাটায় ব্যক্তিগতভাবে হাদিস কোরআন আমি এখান থেকে রপ্ত করার পরে বলছি যে সুদ ঘুষ জিনা ব্যভিচার ধর্মীয় মূল্যবোধের ওপর কথা বলে না। রাজনৈতিক দল এখানটাই করা হয়েছে, এই যেরকম জামাতে ইসলামী পাকিস্তানি রাজনৈতিক দল। আমার এই সাংবাদিকদের আজ আমি দেখাইতেছিলাম গুগল থেকে, আজকের তাদের যে সাংগঠনিক কাঠামো, জামাত ইসলামের আমির হচ্ছেন তাদের প্রধান পোস্ট, কিন্তু এখানটাই তারা একটা মিথ্যাচার করে চলেছে নায়েবে আমির, এই যে আবু তাহের, আর এখানে তাদের হচ্ছে সেক্রেটারি জেনারেল, জেনারেল সেক্রেটারি নয়, এই যে কি বলে গোলাম পরোয়ার। তো এই জায়গাটাই আর কি আমি এই ইসলামিক দলগুলোকেও বলবো, আপনারা যারা, আপনাদের পূর্ব শর্তই হলো আপনাদের স্পিড হচ্ছে মসজিদ ভিত্তিক ইসলামিক শাসন ব্যবস্থা পাক কালাম হাদিসের আলোকে। জামাত ইসলামের শফিকুর রহমান সাহেব, এই যে গোলাম পরোয়ার সাহেব, আপনারা কেউই মাওলানা নন। আবু তাহের সাহেবের এটা একটা মিথ্যা প্রচারের পথ, আপনাদের এখানটাই মাওলানা সাহেব নিয়োগ দেন। আমাদের মতো যদি মাওলানা সংকট পড়ে, আমি একজন পীর সাহেব, আমার মতো নয়, আমি তো সুটেড বুটেড পড়া, আমি তো ইউনিভার্সিটি পড়ুয়া, মাওলানা সাহেবদেরকে আর কি এই মামুনুল হকের মতো লোকদেরকে আপনাদের আমির করেন, তাহলে এটা মানানসই হবে। আর এই যে বহু রকমের আপনার এই যে ইসলামিক দল গঠন করে নিয়েছেন, এই দেশের কোনোটাই ইসলামিক দল নয়, সকলটাই হলো রাজনৈতিক দল। যেহেতু ইলেকশন কমিশন থেকে তারা নিবন্ধন নিয়েছে, এরা কোনো ইসলামিক দল হতে পারে না, ইসলামিক দলও না। আপনারা এই ইসলামকে, পাক কালামকে, হাদিসকে নিয়ে, আলেম উলামাদেরকে নিয়ে, পীর মাশায়েখদেরকে নিয়ে আপনাদের কোনো স্টেটমেন্ট বা প্রচারটাও করবেন না। আমি দায়িত্ব নিয়ে ব্যক্তিগতভাবে পাক কালাম হাদিসের আলোকে পত্র পত্রিকা থেকে পড়ে আমার এই যে 2 জন সাংবাদিককে এইগুলো পড়ায়, তারপরে আমি এখান থেকে শুধুমাত্র উপস্থাপন করলাম মাত্র। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের বিচারক গ্রেপ্তার, পরে মুক্ত। আজমিরিগঞ্জে সমিতির কর্তৃত্ব নিয়ে দুই পক্ষে সংঘর্ষ। বিচারক কি বাংলাদেশের বিচারক? যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের মিল ফি কাউন্টি সার্কিট কোর্টের বিচারক হান্না ভুগান, না এটা বাংলাদেশের নাম, হান্না ভুগানকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI। সামাজিক যোগাযোগ মাধ্যম FBI পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের থেকে বাঁচাতে সহায়তা করার এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যদিও পরে বন্ডের বিনিময়ে বিচারক মুক্ত দেওয়া হয়। জি জি, ধন্যবাদ। জব্বারের বলি খেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ। সবজির দাম বাড়তি, চাল পেঁয়াজের স্বস্তি নেই। সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন দিন, জামাতে আমির। এখানে একটা বিষয় কিছু আগে, কয়েক মিনিট আগে আপনি আলোকপাত করলেন যে বর্তমান রাজনৈতিক দল এবং ইসলামিক রাজনৈতিক দল, এই বিষয়ে যদি ইসলামিক রাজনৈতিক দল বলতে যেমন এই যে সৌদি আরবটা পরিচালিত হয়, এটা ক্যালিফ ডেমোক্রেসির আওতায়, অর্থাৎ সৌদি রাজ পরিবারের সন্তানরাই এখানটায় আর কি বাদশাহ বা রাষ্ট্রপতি হবেন, প্রধানমন্ত্রী বা ক্রাউন প্রিন্স হবেন। আর এখানটায় অবধারিত ভাবেই সৌদি আরবে তো আর বলা লাগছে না এনারা মুসলমান কিনা, এনারা ইসলামিক পাক কালাম হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা করে কিনা, কারণ সৌদি আরবের গ্রান্ড মুফতি বা প্রধান বিচারপতি হচ্ছেন মাওলানা মুফতি আব্দুর রহমান আল সুদাইস, উনি হচ্ছেন গ্রান্ড মুফতি, অর্থাৎ কাবা শরীফের নামাজটা পড়ান এবং আর কি ওই যে শুক্রবারের দিন তাদের ওই যে কোতলের আদেশটাও দেন প্রধান বিচারপতি হিসাবে। এইটাই হল ইসলামিক রাজনৈতিক দল। আর যেগুলো যেসব দেশে নির্বাচন মনিটরিং করার জন্য নির্বাচন কমিশন আছে, আর ওই নির্বাচন কমিশনের আন্ডারে যারা নিবন্ধিত, এখানে কিন্তু ইসলামিক দল
কিন্তু নির্বাচন কমিশন নিবন্ধিত না, পাক কালাম হাদিসের আলোকে চলে, ওটা ইসলামিক রাজনৈতিক দল। আর যারা আর কি ইসি থেকে নমিনেট মানে নিবন্ধন নিচ্ছে, যেমন জামাত ইসলামী নিবন্ধন নিয়েছে, এখন নাই, কিন্তু নিবন্ধন তো নিয়েছিল। তো এই জামাতে ইসলামী এরা এই যে নিবন্ধিত যেহেতু বাংলাদেশের একটি রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল নয়। তাদের গঠনতন্ত্রে কি আছে? ইসলামের এই যে জামাত ইসলামের স্পিরিটটাই হলো মসজিদ ভিত্তিক, আল্লাহর ঘর ভিত্তিক, অর্থাৎ পাক কালাম হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চায়। কিন্তু এই জামাত ইসলামী আর কি এদের অধিকাংশই ইয়াজিদি মুসলমান, যারা আমাদের এই যে মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে নাতি ছেলেকে আর কি এটা খুন করেছে সীমারের মাধ্যম দিয়ে। তা এই জায়গাটাই তাদের এই যে রাষ্ট্র পরিচালনায় জামাত ইসলামের এখন যেটা বর্তমান আজকের যে কমিটি, ইতিপূর্বেও আপনাকে আমি দেখিয়েছি এই গুগলের মাধ্যমে, আমি মোবাইল থেকে আজকেও আপনাদেরকে দেখিয়েছি। তাদের গঠনতন্ত্রে আছে নায়েবে আমির বলে কোনো পদ নাই, আমির শফিকুর রহমান, আগে পরে কিচ্ছু নাই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিওর হাদিস। তোমরা অন্যের পদবি ব্যবহার করিও না। এই যে মিজানুর রহমান এইরকম ওয়াজ নসিহত করে যশোর থেকেই 1 কোটি টাকা নিয়েছে জামাত ইসলাম থেকে। তো এই রকমটা অন্যের পদবিটা ব্যবহার যেরকম না করি, জামাত ইসলামের গঠনতন্ত্রেও নাই। আমির হইল শফিকুর রহমান, গুলাম পরোয়ার, ইনি হচ্ছেন সেক্রেটারি জেনারেল। সেক্রেটারি জেনারেল এইটা কোনো পদ হয় না আর কি রাজনৈতিক ভাবে, এখানে লিখতে হবে জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক। তো এই জায়গাটাই আর কি আপনার যে কথাটা, আমাদের এই দেশে যারা ইলেকশন কমিশন কর্তৃক নিবন্ধিত, এর কোনোটি এই যে ইসলামিক রাজনৈতিক দল নাই। আর যারা নিবন্ধন নাইনি কিন্তু পাক কালাম হাদিসের আলোকে এই যে রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতি করছে, এরা ইসলামিক রাজনৈতিক দল। সেই হিসাবে জামাত ইসলামী বাংলাদেশের একটি রাজনৈতিক দল, এরা কোনো ইসলামিক রাজনৈতিক দল নয়। আর জামাত ইসলামের গঠনতন্ত্রে আরো একটি কথা আছে, অবধারিতভাবেই তাদের পরিচালনা পর্ষদে, সে রাষ্ট্রীয়ভাবে হোক আর ইসলামিক ভাবে হোক, আলেম উলামাগণ, মাওলানাগণ, ইসলামিক চিন্তাবিদগণ এই রকমের সমন্বয় থাকতে হবে। একেবারে কম লেখাপড়া লোক যে থাকবে না তাও না, কিন্তু তাদের এখানটায় আলেম উলামাগণের অর্থাৎ পাক কালাম হাদিস জানা লোকের আধিক্য থাকতে হবে। সুদ ঘুষ জিনা ব্যভিচার এই রকম সংশ্লিষ্টতা থাকলে সেই রকম সরকারের সাথে, সেই রকম এই যে রাষ্ট্র পরিচালনার সাথে বেঁচে থাকার জন্য রাজনৈতিক দল ইসলাম ধর্মকে, পাক কালামকে, হাদিসকে জারি রাখার জন্য হলেও সেই জায়গাটা প্রকাশ্যে বলতে হবে আর কি। এইরকম ভাবে যারা করবে তারাই রাজনৈতিক দল ইসলামী, আর তা না হলে এই যে দেশীয় রাজনৈতিক শশা দেশের। ধন্যবাদ। ডনের বিশ্লেষণ, সিন্ধু চুক্তি স্থগিতে পাকিস্তানের উপর যে প্রভাব পড়বে, সিমলা চুক্তি স্থগিত হলে ভারতের উপর প্রভাব পড়বে, বিবিসির বিশ্লেষণ আর কি। এটা কিছুই না, এটা হচ্ছে আমি বলি আর কি, এটা এই যে চাইনা, রাশিয়া আর হচ্ছে এই যে ভারত। এই যে ভারত তো খেলতে চাচ্ছিল চীন আর রাশিয়া, কি দেখি কি যেন গোপন গোপনে আর কি, এর ভিতরে কি দেখি হয়েছে, যা হবার তাই হচ্ছে। বাকিটা হয় যদি আলী আকবর ভাই বেঁচে থাকতো কথা বলাই দিতাম আর কি। এর শেষ পরিণতি যেটা আর কি, পরিণতিটা খুব ভালো না। এইটা পাকিস্তান, ভারত, বাংলাদেশ এই সব দেশে জীবনে আর কোনো যুদ্ধ হবে। হ্যাঁ, ওরা বলছে সিন্ধুর পানি দেবে না, এরা বলছে সিমলা চুক্তি হবে না। এটা ওই আমাদের যেরকম হয় আর কি, এটা একটা খেলা। আর সর্বশেষে যে এই কথা হইলো, কোন ক্রমেই যেন মুসলমানরা ওয়াকফ না হয়। এখানে কিন্তু ওই যে এখনো সেই ফিলিস্তিনিদের মেরে সাফ করে ফেলছে রাব্বুল আলামিন। এই যে 1987 সাল থেকে আমি এদের উপরে করি, এই আমি দুয়াটা করে দিই আর কি, সময় তো নাই আপনারা। এর আগে আমার সাথে অনেকবার বসেছেন না ফিলিস্তিনিদের জন্য নিয়ে। এই যে আমাদের এখানকার যে রোহিঙ্গারা যে 1,80,000 নেবে শুনতেছিলাম, ওই যে আরাকান যেটা আরসা আর কি, এই আরসারা এইটার উপরে সেই আরাকান রাজ্য অর্থাৎ রাখাইন এই আরসা দখলে নিয়েছে। এই 1,80,000, এখানে তো আমাদের বাংলাদেশে 12 লাখ আর 2 লাখ জন্মেছে এই দেশে এসে, মোট 14 লক্ষ রোহিঙ্গার 1,80,000 নেওয়ার কথা ছিল। এইটারও শেষ পরিণতি কি হবে, ওই যে আরাকান সালভেশন আর্মি আরসা, এরা এখন ওই সেই আরাকান বা রাখাইনকে দখল করে নিয়েছে। এই জন্য এদের যাওয়াটা অনিশ্চিত হলো। ওই যে রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার ফিলিস্তিনের
এই যে যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, জান্নাত দান করুন। সেই সাথে যে ১৬ লক্ষ মানুষ এখানে অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছে, তাদেরকেও দ্রুতলয়ে সুস্থ করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আমিন। ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম এখন আমাদের এখানে আচ্ছা। যেটা 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ বিষয়ক উপস্থাপনা, জি আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, এইটি আমার সনদ। সময় আজ খুব কম, এই জায়গাটাই আর কি আমার এই বইটি বিক্রির জন্যই আর কি 500 টাকা মূল্য, আইসিটি অ্যাক্ট 2018, সাংবাদিকতা প্রকাশনা আইন, বইটির মূল্য 300 টাকা। তো এখানটাই আমার সেই মুক্তিযুদ্ধ বিষয়ক উপস্থাপনা তো আমি সকলের কাছেই করেছি, কোথাও থেকে কোনো রেসপন্ড পাই নাই। 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এই যে হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। 29 এপ্রিলের মধ্যে সকল উমরাকারীকে স্বদেশে ফেরত যাইতে হবে পীর মুরিদি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আপনারা যারা আর কি এই যে উযুতে থাকেন না থাকেন, চলাচলের পথে সকল সময় ইস্তেগফারটা পড়া যায়, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পড়া যায় আর কি। এর সওয়াব অনেক, এর আপনার আপ টু কিয়ামত পর্যন্ত আর কি যদি কেউ জারি রাখতে পারে জীবদ্দশায় আর কি, তার জীবনের সকল রকমের আর কি অনৈতিকতা থেকে নিজেকে সেভ করার একটাই পথ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার সাথে এবং দেশ বিদেশে বাইরে আমার সাথেও যারা আছেন সকলেই আমার সাথে এবং ক্যামেরার পিছনে যারাই আছেন আমার সাথেই আর কি, আমরা যদি আল্লাহ আল্লাহ জিকির এবং এইগুলা করি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ আমাদের কবুল করে নেবেন, মাফ করে দিবেন এবং সামনের জীবনটা কিয়ামত পর্যন্ত সুন্দর করে দিবেন। এই যে ইসলামিক দুনিয়ার জন্য আর কি, আমাদের সামনের সারা জীবনের জন্য আমাদের পিতা মাতা যারা আর কি মৃত্যুবরণ করেছে তাদেরও রুহের মাগফিরাতটা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।